বাণিজ্য চুক্তির নামে যেটা ঘটছে আমেরিকার সাথে গোপন চুক্তি এটা দেশকে সংকটে নিয়ে যাবে। বিভিন্ন সংগঠনের সভা সমাবেশ, আমাদের রাজনৈতিক সংস্কৃতি উন্নত না হয়, কথাবার্তাকে কেন্দ্র করে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। ভালো নির্বাচন করবে, নির্বাচন কমিশনকে সহায়তা করবে। আমরা বলেছি যে আমরা এই যে ঐক্যমত্য কমিশনের সভায় এসে যখন কথাগুলো বলছি এবং একটা ইস্যু নিয়ে দীর্ঘ কালক্ষেপণ করছি, ঠিক সেই সময় দেশের পরিস্থিতি খুব সুখকর নয়। এখনও গোপালগঞ্জে 144 ধারা জারি, কারফিউর খবর আমরা পাচ্ছি। সেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং তাদেরকে ময়না তদন্ত ছাড়াই সৎকার বা কবর দেওয়া হয়েছে, যেটা মোটেই যথাযথ না। সাধারণ মানুষের মধ্যে এখনও ভীতি আছে। আমরা বলেছি অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে। গতকাল আমাদের পার্টির একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীতি এখনও আছে। সুতরাং এইটা একটা খারাপ অবস্থা। আমরা এইটার উত্তরণ চাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের সভা সমাবেশ, আমাদের রাজনৈতিক সংস্কৃতি উন্নত না হয়, কথাবার্তাকে কেন্দ্র করে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এরও অবসান দরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বলেছি যখন আমরা এখানে বসে ঠান্ডা ঘরে বসে কথা বলছি, হয়তো এইখানে এজেন্ডা নাই বলে আমরা কথা বলছি না, কিন্তু এখানে জাতিসংঘ সেখানে যে তার যে মিশন এইখানে মানবাধিকার মিশন, যেটা এখানে তারা স্থায়ী রূপ 3 বছরের জন্যে বা সরকারের সাথে চুক্তি করে স্থায়ী রূপ লাভ করেছে, তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা আমাদের কথা বলেছি, কিন্তু এটা আলোচনায় অনুচ্চারিত থাকছে। আমরা মনে করি এটা দেশের জন্য একটা সংকটপূর্ণ ঘটনা। আমরা বলেছি বাণিজ্য চুক্তির নামে যেটা ঘটছে আমেরিকার সাথে গোপন চুক্তি, এটা দেশকে সংকটে নিয়ে যাবে। আমরা করিডোর চুক্তি, বন্দর, এই ঘটনাগুলোকে আজকে উল্লেখ করে বলেছি যে আমরা ঘরের মধ্যে থেকে যখন এই ধরনের অনেকগুলো বিষয়ে জনগণের সামনে ঐক্যের কথা বলছি, কিন্তু দেশে নানা ধরনের সংকট হচ্ছে। রাজনৈতিক দলের কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব। আমরা এখানে বেশি সময় থাকতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করেন বা যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা করেই নির্বাচনের দিকে যাওয়া দরকার। তাই না হলে দেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেটা পড়ে যাবে। আমরা এটা নিয়েই সূচনায় কথা বলেছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং ঐক্যমত্য কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করেছি। এবার সংক্ষেপে আজকে যে আলোচনা, এই যে তত্ত্বাবধায়ক সরকারের আজকে অনেকগুলো প্রস্তাবে ওনারা কনসলিডেটেড প্রস্তাব এনেছেন, আমরা ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা বলেছি, সেটা তুলে ধরতে চাই। প্রথমে আমরা বলেছি মনে রাখা দরকার, এই যে সরকারের কথা বলছি এর সময় কম, ভালো নির্বাচন করবে, নির্বাচন কমিশনকে সহায়তা করবে। কোনো রাজনৈতিক দল থাকলে যেমন হস্তক্ষেপ করবে না। আমরা এই জন্য আমাদের প্রথম মত, এই সরকারের নাম হওয়া উচিত নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। এইটা আমাদের আজকেও আমরা বলেছি। আমরা একইভাবে বলেছি এইখানে এই সরকার তৈরি করা বা সার্চ করার জন্য যে সময়টা নেওয়া হয়েছে এটা বিবেচনা করা দরকার। 30 দিন না 15 দিন, এটা একটু টাইম কমানো দরকার বলে আমরা মনে করি। আমরা এখানে মেয়াদ যে কমিটির কথা ওনারা বলেছেন যে 7 জন, আমরা বলেছি এটা কমিয়ে নিয়ে আনা দরকার। আমরা এই সরকারের মেয়াদ 90 দিনের পক্ষে। আমরা বলেছি যে টিমটা গঠন করবে উপদেষ্টা পরিষদ, এইটাকে 15 জন না 10 থেকে 11 জনের মধ্যে করাটাই সঙ্গত হবে বলে আমরা মনে করেছি। আমরা একই সাথে বলেছি যে আমাদের দিক থেকে যে একটা শেষ অপশন থাকা দরকার, সেইটা আমরা বিচারপতিদের মধ্য থেকে করব না রাষ্ট্রপতিকে করব, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করা দরকার। কারণ সংকটের তো অবসান করতে হবে এবং এইটা একটা লিমিটেড সময়ের জন্য হচ্ছে, এইটা যেন বিবেচনায় থাকে, এইটা করা দরকার বলে আমরা মনে করি।